এ বাবা, আমি ভীষণ লেট হয়ে গেছি যে। কাল আবার পিসির মেয়ের বিয়ে, ভাবছি অফিস ছুটি নিয়ে নেব। গোপাল সাইকেল চালিয়ে অফিসের জন্য রওনা দেয়। অফিসে এসে পৌঁছায় 11:30। দেরিতে পৌঁছানোর কারণে স্যারের ধমক শুনতে হলো তার। এটা কোনো অফিসে আসার টাইম? কটা বাজে? কাল আছে? একজন সরকারি কর্মচারী হিসেবে তোমার থেকে এটা একদম আশা করা যায় না। সেই জন্য তুমি এরকম দেরি করে এসেছিলে। আর আজও যাও, এই চিঠিগুলি তাড়াতাড়ি নিয়ে এসো। তখন গোপাল আর না দাঁড়িয়ে সাইকেল নিয়ে আবার রওনা দেয়। রাস্তায় একজনকে সামনের দিকে আসতে দেখে জিজ্ঞাসা করে, শ্যামল বিশ্বাসের বাড়িটা কোথায়? শ্যামলবাবুর বাড়ি এই তো সামনের দিকে গিয়ে বাঁ হাতে প্রথম বাড়িটা। গোপাল ওদের বাড়ির সামনে কাউকে না দেখতে পেয়ে ডাক দেয়, বাড়িতে কেউ আছেন? হ্যাঁ বলুন। এটা কি শ্যামল বিশ্বাসের বাড়ি? হ্যাঁ, আমি শ্যামল বিশ্বাস। আপনার নামে একটি চিঠি আছে, এই নিন, এইখানে সই করে দিন। শ্যামলবাবুকে চিঠি দিয়ে পরবর্তী চিঠির উদ্দেশ্যে রওনা দিলেন। একের পর এক বাড়ি গিয়ে গোপাল চিঠি দিতে থাকে। চিঠিগুলি দেওয়া শেষ করে গোপাল আবার অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। অফিসে গিয়ে যখন গোপাল পৌঁছালেন, ঘড়িতে তখন 7টা বাজে। এবার গিয়ে স্যারের কাছে কাল ছুটি নেওয়ার কথাটা বলি। স্যার, একটা কথা ছিল। স্যার, আগামীকাল আমার বোনের বিয়ে, যদি 1-2 দিন ছুটি হতো। আচ্ছা, তাহলে এক কাজ করো, এই শেষ চিঠিটা দিয়ে তুমি চলে যাও। চিঠিতে লেখা বঙ্কিমচন্দ্র ঘোষ, শ্যামনগর, যেটা অফিস থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। জায়গা চেনা সত্ত্বেও কোনোদিন যায়নি। ঘড়িতে আবার 8টা বাজে। গোপাল আর দাঁড়ায় না। আজ বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যাবে। কাল আবার সকাল সকাল পিসির বাড়ি যেতে হবে, এখানেও অনেক কাজ। কি যে করব। কিছুক্ষণ সাইকেল চালানোর পর দূরে একটা আলো দেখতে পেল। কাছে যেতে দেখতে পেল চায়ের দোকান। এখানে বঙ্কিম ঘোষের বাড়িটা কোথায়? ও, বঙ্কিম বাবুর বাড়ি এই তো রাস্তা ধরে ফিরে চলে যান। প্রথমে যে একতলা বাড়িটি পড়বে ওটি বঙ্কিম বাবুর বাড়ি। কিন্তু উনি তো... ঠিকানা পাওয়ার সাথে সাথে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো বঙ্কিমবাবুর বাড়ি। পৌঁছাতে অনেক রাত হয়ে গেল। বাড়িটির দিকে তাকিয়ে গোপাল অবাক। বাড়িটা আগাছা ছড়িয়ে ছিটিয়ে আছে, আর বিশ্রী গন্ধ নাকে ভেসে আসছে। এই বাড়িতে কোনো মানুষের বসবাস হতে পারে? বাড়িতে কেউ আছেন? শুনছেন? বাড়িতে কেউ আছেন? কোনো সাড়া নেই। গোপাল দরজাতে একটু ধাক্কা মারতেই সেটি বিশ্রী শব্দ করে খুলে গেল। এটা কি বঙ্কিমবাবুর বাড়ি? দরজা খোলা মাত্রই দেখা যায় একজন লণ্ঠন হাতে দাঁড়িয়ে। গোপালের বুকের ভিতরটা কেঁপে উঠল। কে কে আপনি? কি দরকার? ওনার নামে একটা চিঠি আছে। আচ্ছা ঠিক আছে, আপনি ভেতরে এসে বসুন, আমি ডেকে দিচ্ছি। না না, ঠিক আছে। আরে আপনি এত দূর থেকে সাইকেল চালিয়ে এসেছেন, ভিতরে এসে বসুন। তখন গোপাল ভিতরে গিয়ে বসে। ঘরের ভিতরটা জরাজীর্ণ। হঠাৎ গোপালের নজরে পড়ে দেয়ালে টাঙানো ছবিটার উপর। দেখে গোপালের কপাল দিয়ে ঘাম ঝরতে লাগলো। জন্ম 4 শ্রাবণ 1427, নাম বঙ্কিমচন্দ্র ঘোষ, মৃত্যু 10 পৌষ 1482। ওটাই আমি। আওয়াজ শোনা মাত্র গোপাল ঘাড় ঘুরিয়ে দেখে বঙ্কিমবাবু ওনার না আছে কোনো চোখ, গালের একপাশে বিভৎস পোড়া দাগ। এমন বিভৎস চেহারা দেখা মাত্রই গোপাল সোজা দরজার দিকে দৌড় মারে। দিক বিদিক জ্ঞান না করে ছুটতে থাকে গোপাল। একক্ষণ দৌড়ানোর পর দূরে একটা আলো দেখতে পায়। হ্যাঁ, এটা সেই চায়ের দোকান যে কিনা বঙ্কিমবাবুর ঠিকানা দিয়েছিল। দাদা, দাদা একটু জল দিন। এমন করছেন কেন? কি হয়েছে? একটু জল দিন। বাবু, আপনি আমার পুরো কথাটা না শুনেই চলে গেলেন। কিছুদিন আগে এই বাড়িতে আগুন লেগে বঙ্কিমবাবু আর তার চাকরের মৃত্যু হয়। তার থেকে সন্ধ্যা হলেই কেউ আর ওই বাড়ির পাশে যায় না।
চাওয়ালার মুখে এই ঘটনা শোনার পর বাকি রাত গোপাল সেই চায়ের দোকানে কাটিয়ে দেয়।